বাংলা শস্য বিমার ফর্ম কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে কৃষকের নাম, তার অভিভাবকের নাম, তো এখানে কৃষকের বয়স, লিঙ্গ ও ভোটার ইফেক্ট নাম্বার। তো বন্ধুরা তার নিচেই দেখতে পাচ্ছেন এখানে জাতি, তো জাতি হিসাবে এখানে উপজাতি, তফসিল জাতি, ওবিসি এবং তার পাশেই দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ঠিক তার পাশেই আপনি দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার। তো বন্ধুরা তার নিচেই দেখতে পাচ্ছেন ব্লক, তো আপনি যে ব্লকের মধ্যে পড়ছেন সেই ব্লক অফিসটি এখানে বসিয়ে দিবেন। তার পাশেই দেখুন জেলা, তো আপনি যে জেলার মধ্যে পড়ছেন সেই জেলাটি এখানে বসিয়ে দিবেন। তারপর কেসিসি আছে, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। তো তার পাশেই দেখুন কৃষক বন্ধু আইডি, তো কৃষক বন্ধু আইডিটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা তার নিচে দেখতে পাচ্ছেন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, তো এই সমস্ত যে ছকটা দেখতে পাচ্ছেন এই সমস্ত বিবরণ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা নাম ও জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এই সমস্ত বিবরণগুলো কিন্তু আপনারা ঠিক ঘরের ছকে ছকে আপনারা কিন্তু। তো বন্ধুরা এই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এবং তার সাথে ব্যাংক পাসবইয়ের জেরক্স এবং অ্যাকাউন্ট সহ। তো তারপরে আপনাকে দিতে হবে দলিলের জেরক্স, পাট্টার জেরক্স, পর্চা, এই সমস্ত নিজের জমির জন্য। আর কেউ যদি ভাগ চাষ করে বা ভাড়ার জমি থাকে তা সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে কিন্তু তাকে সার্টিফিকেট লিখে নিয়ে আসতে হবে যে আমি ভাগ চাষ করি বা আমি ভাড়া নিয়েছি জমিটি, আমি চাষ করব। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা জমা করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন যে ঘোষণাটা দিয়েছে, এই ঘোষণাটাতে বলতে চাইছে যে আপনি জেনে বুঝে আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করছেন। দ্বিতীয় নম্বর ঘোষণাটা বলতে চাইছে যে আমি এই দাগ নম্বরের জন্য আর কোনো জায়গায় কিন্তু আমি বিমার জন্য অ্যাপ্লিকেশন করিনি। তো বন্ধুরা ফর্মটির নিচে চলে আসবেন, এখানে আপনাকে যা যা ফিল আপ করতে বলছে এগুলো ফিল আপ করে দেবেন। নিজের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, আপনার ঠিকানা, জেলা, সমস্ত কিছু আপনারা ফিল আপ করে দেওয়ার পর ফর্মটি কিন্তু আপনারা ডকুমেন্টস সহ জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি সঠিক হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন ওনাদেরকে ধন্যবাদ।